আসসালামু আলাইকুম। আসেন আমরা এখন দেখব যে এই ম্যাথটাকে কত সহজভাবে সমাধান করা যায়। ম্যাথটা খুবই সহজ, আপনারা যারা বিসিএস পরীক্ষা দেন তাদের জন্য খুবই সহজ, তবে একটু দেখলে আপনাদের বিষয়টা খুব সুন্দরভাবে মাথায় থাকবে ইনশাল্লাহ। দুটি সংখ্যার পার্থক্য 7 এবং গুণফল 60 হলে ছোট সংখ্যাটি কত? যদি আমরা এটাকে নর্মালি ম্যানুয়ালি সমাধান করার চেষ্টা করি তাহলে অনেক সময় লেগে যাবে। তো আমরা দেখব যে এটাকে কীভাবে সহজে সমাধান করা যায়। আচ্ছা, এখানে বলা আছে যে ওই সংখ্যা দুটির গুণফল হচ্ছে 60, ঠিক আছে। আর ছোট সংখ্যাটি কত? অবশ্যই ছোট সংখ্যাটি এই অপশনগুলোর মধ্যে দেওয়া আছে, তাই না? আর যেহেতু দুটি সংখ্যার গুণফল 60 আর একটা ছোট সংখ্যা এখানে দেওয়া আছে, তাহলে ওই ছোট সংখ্যাটা দ্বারা অবশ্যই এই 60কে কি করা যাবে? এক্স্যাক্টলি ডিভাইড করা যাবে, অর্থাৎ মানে কোনো ভাগশেষ ছাড়াই ভাগ করা যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন যদি 7 দ্বারা এটাকে ডিভাইড করি, 7 দ্বারা যদি ডিভাইড করি, দেখা যাচ্ছে যে এখানে রিমাইন্ডার থাকতেছে, মানে ভাগশেষ থাকতেছে। যদি আপনারা 5 দ্বারা ভাগ করেন, হ্যাঁ 5 দ্বারা ভাগ করলে 60কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাই কত? 12, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 দ্বারা যেহেতু ভাগ করা গেল, তাহলে অ্যান্সার পাওয়া গেল কত? 12। তাহলে অবশ্যই এইটাই হচ্ছে দুটো সংখ্যা, তাহলে 5 12 60, গুণফল হচ্ছে 60, ঠিক আছে। তাহলে 5 হচ্ছে একটা সংখ্যা, 12 হচ্ছে একটা সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি সংখ্যা? বড় সংখ্যা। তাহলে আমাদের আনসার কত হবে? 5। এখন যদি আপনি ধরেন গ নাম্বার অপশন দিয়ে টেস্ট করেন, কোনো সমস্যা নেই, 60 12 দ্বারা ভাগ করা যাবে, 12 দ্বারা ভাগ করলে আনসার কত আসবে? 5, ঠিক আছে। তাহলে 12 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, বাট 12 কিন্তু দাগানো যাবে না, যেহেতু আমাদের এখানে বলছে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 5। যদি কোশ্চেনে এরকম বলা থাকতো যে বড় সংখ্যাটি কত, তাহলে আসতে কত? 12। 17 দ্বারা তো ডিভাইড করা যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের অপশন হচ্ছে খ আর গ। যেহেতু আমাদের বলছে যে ছোট সংখ্যাটি কত, তাহলে অবশ্যই হচ্ছে আনসার কত? খ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি।